হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, কয়দিন ধরে শুধুই বৃষ্টি। এই বৃষ্টি যে কবে শেষ হবে তার ঠিক নাই। তাবের বাবা বাজারে গেছিলো, এর জন্য কিছু ফল কিনে নিয়ে আসছে, পেয়ারা কলা নিয়ে আসছে। আমি আবার সেগুলোকে গুছিয়ে রাখতেছি। এই কলা এবং পেয়ারা তাবিয়ার খুব পছন্দের ফল, তার প্রতিদিনই এটা লাগেই। তাবিয়া কিছুদিন ধরেই বায়না করেছে সে নানু বাড়িতে যাবে। তা ভাইয়ার বললাম তোমার ভাইয়ের স্কুল ছুটি হোক তারপরে যাব। 2-1 ভিতরে তার ভাইয়ের স্কুল ছুটি দিতে হবে। এই জন্য আমি তার বাবাকে বললাম অল্প কিছু সবজি কিনে নিয়ে আসো। বাসায় সবজি একেবারে শেষ হয়ে গেছিলো, তার বাবা অল্প অল্প করে কিছু সবজি কিনে নিয়ে আসছে। কিছুদিন ধরে টানা বৃষ্টির কারণে সবজির দাম একেবারে আগুন, কেনার মতো নেই, প্রচুর দাম সবজির। এই মূল্যর ঊর্ধ্বগতির বাজারে মধ্যবিত্তদের জীবনযাপন করা আসলেই অনেক কষ্টের ব্যাপার। আর এখানে 2 রকমের মাছ কিনে নিয়ে আসছে, কয়েকটা লাইলটিকা মাছ কিনে নিয়ে আসছে এবং কয়েকটা জাটকা ছোট ইলিশ কিনে নিয়ে আসলো। ছুটির দিনটা অনেক তাড়াহুড়োর ভিতর দিয়েই যায়, কাজ মানে শেষই হয় না, একটার পর একটা কাজ করতেই থাকা লাগে। এই মাছ কাটা, রান্না বান্না করা, এদিকে আমার মেয়ে এসে আবার হাজির। সে মাছ দেখলে তো তাকে একটু ধরাই লাগবে। সে বলে এইভাবে রান্না করো, আমাকে আবার দেখাচ্ছে সে এই মাছটা খাবে না ওই মাছটা খাবে, সে আমাকে বলতেছে। এই তো আমি এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব আর করলা ভাজি করব। এই জন্য হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি এবং মশলা কষাইতে দিছি একপাশে। বেগুন তরকারিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, আবার অনেক জায়গায় দেখি বেগুন রান্নাটাই জানে না, তারা শুধু ভাজিয়েই খায়। কিন্তু আমরা এই বেগুনটা রান্না করেই খাওয়া হয়। পোলাওর সাথে কিংবা খিচুড়ির সাথে মাঝে সাঝে ভাজাই করা হয়, তাছাড়া বেশিরভাগ সময় আমি রান্নাই করি। আর ইলিশ মাছের সাথে তো বেগুন একেবারে পারফেক্ট জুটি। সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ আর বেগুন রান্না করলে অনেক মজা হয়। রান্নাটা আপনারা করে দেখতে পারেন, অনেক মজার খাবার। এতে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বেগুনগুলো। আমি আবার একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। অবশ্যই বেগুনটা অনেক কচি ছিল, দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর এই চুলায় আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, মানে দুইটাই। শুক্রবারের দিন কাটাকাটি করতে অনেকটাই লেট হয়ে গেল, তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। পানি সবসময় আমি ফোটানো পানিই দিই, পুরানো পানিতে রান্না করলে আমার কাছে যেন রান্নার স্বাদটা ভালো হয়। এই যে এই পাশে আবার এটা করলাটাকে একটু নেড়ে দিচ্ছি আর ভাজা মাছগুলোকে আমি বেগুনের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে, যাতে করে ঝোলের মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢোকে। এরপর আমি একবার উল্টে দেবো মাছগুলোকে। এই যে ঢেকে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হইতে থাক। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো আপনাদের কাছে বেগুন ইলিশ মাছ কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কষ্ট করে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন, একটু শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।